এসো ভাই এসো ভাই আসতে যান, ভাই আসতে যান, ভাই আসতে যান, ভাই ভাই এসো আমার বোনের সন্তান আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে। এসো ভাই এসো গড়ে তুলি আন্দোলন। এসো ভাই এসো তুমি পীরকের ঠিকানা ভাবিতে হবে না নির্যাতকের শুনিয়ে এসো পর্যন্ত চলবে না চলবে না তুমি পীরকের ঠিকানা ভাবিতে হবে না নির্যাতকের ঠিকানা আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে মৌলবাদের ঠিকানা। আমার সমস্ত মেয়ে এবং আমরা যারা আছি, যারা আন্দোলন এবং রাজনীতির সাথে আছি, ডাকসুর সাথে এখন আছি, আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান, আমাদের পুরো বাংলাদেশে বিদ্যমান। আপনারা যদি এখন এই লাইভের নিচের কমেন্ট সেকশনগুলোতে যান, দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি রকম কথা হচ্ছে, এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হবে বাংলাদেশের নিরাপত্তা আসলে কোথায়, মানুষ জাতির নিরাপত্তা আসলে কোথায়, একজন মেয়ের নিরাপত্তা আসলে কোথায়। আপনারা প্রশ্ন তোলেন, এখনো আমাদের অনেক সময় আছে। ডাকসু কেন্দ্রিক আমরা যারা নারীরা আছি, আমরা আসলে আতঙ্কগ্রস্ত। মাত্র 13% যখন নারী একটা ডাকসুর মতো জায়গায় ইলেকশনে অংশগ্রহণ করে, এটা বাংলাদেশের জন্য লজ্জার। কেন এখানে 100%-এর জায়গায় মাত্র 13% নারী এখানে অংশগ্রহণ করবে? বামজোটের একজন প্রার্থী তিনি হাইকোর্টে সমর্থিত জিএস প্রার্থীর বিরুদ্ধে একটি রিট আবেদন করেছেন। আমরা গতকালকে দেখেছি সেই রিট আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল সচেতন শিক্ষার্থী জনগণ নানান দিনভর নানান রকম আলোচনা সমালোচনায় মুখর ছিল। আমরা মনে করি বিগত 1.5 দশকের নীতিবানমূলক রাজনীতির অবসান ঘটিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে মুক্ত মত প্রকাশের, স্বাধীন চিন্তা প্রকাশের যে রাজনৈতিক অধিকারের সূচনা ঘটেছিল, আমরা দেখতে পেরেছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে একদল চক্রান্তকারী দেশ বিরোধী শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব অবিশ্বাসী একটি শক্তি, যারা 5 আগস্ট পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাধ্যমে একটি বিবরণমূলক একটি অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্রের সূচনাদার মত প্রকাশ, স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধর্ষণের হুমকি প্রদান করেছে। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঘটনা কোন নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্বাধীন চিন্তার ব্যক্ত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলে বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে খুন নির্যাতন করা হতো, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আমার শিক্ষার্থী বোনদের, আমার ছাত্রী বোনদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, যে ভাষাগুলো কোন সভ্য মানুষ কোন সভ্য জায়গাতে প্রকাশ করতে পারে না, যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা, ভাষা, সেই ভাষায় আমার বোনদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হচ্ছে এবং সেই বর্বর সামাজিক আমলে যেভাবে নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো, মহান
এদেশের নারীদের উপর আমার বোনদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল সেই একই কায়দায় সেই একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বোনদেরকে হেনস্থা করেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে নিপীড়নমূলক বক্তব্য সাইবার বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে